রাজস্ব খাতে ব্যাপক সংস্কার না হলে বিপুল পরিমাণ কর হারাবে সরকার। এতে ২০৪১ সাল নাগাদ পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৫০ লাখ কোটি টাকা। দুপুরে রাজধানীতে এক সেমিনারে এ তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা PRI। এজন্য কর ছাড় বাতিল করা সহ নানা সুপারিশ করেছেন গবেষকরা। ব্যবসায়ী নেতাদের দাবি, কর ছাড় তুলে নেওয়া হলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বেসরকারি খাত। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। গত এক দশকে অর্থনীতি যে গতিতে এগিয়েছে, রাজস্ব আদায় সে গতিতে বাড়েনি। ফলে কর জিডিপি অনুপাত 10.5% থেকে 7% নেমেছে। এতে সরকারের খরচ করার সক্ষমতা কমেছে, বেড়েছে দেশি বিদেশি ঋণ। সংকট উত্তরণে আয় বাড়ানোর উপায় খুঁজছে সরকার। অর্থনীতিবিদদের মতে স্বল্পমেয়াদে রাজস্ব বাড়াতে হলে অব্যাহতি তুলে দিতে হবে। এর মাধ্যমে 4 বছরে আসবে 60,000 কোটি টাকা। দীর্ঘমেয়াদী সংস্কার আনতে হবে রাজস্ব আদায় ব্যবস্থায়। ভ্যাট ও আয়করে অটোমেশন, কাঠামোগত সংস্কার সহ নানা পরামর্শ দেন অর্থনীতিবিদরা। তারা জানান, সংস্কার হলে 2041 সাল নাগাদ রাজস্ব বাড়বে 49 লাখ কোটি টাকা। ট্যাক্স সিস্টেমের ফান্ডামেন্টাল রিওরিয়েন্টেশন দরকার। ডাইরেক্ট ট্যাক্স থেকে আমাদেরকে ফোকাসটা দিতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ফোকাস কমাতে হবে তা নয়, কিন্তু মাচ অফ দ্য রেভিনিউ হ্যাজ টু কাম ফ্রম ডাইরেক্ট ট্যাক্স। এবং এটা না হলে পরে কিন্তু ওই ইনকাম ডিস্ট্রিবিউশন আমরা অ্যাড্রেস করতে পারবো না। ব্যবসায়ীদের দাবি, কর ছাড় তুলে নিতে হলে ব্যবসার খরচ কমাতে হবে। রপ্তানি বহুমুখী করতে দরকার নীতি সুবিধা। কস্ট অফ ডুইং বিজনেস অনেক জায়গাতেই অনেক হাই কম্পেয়ার টু মেনি অফ দ্য কম্পিটিটর্স। আমরা যদি এই ট্যাক্স এক্সেমশনগুলো না দিই, এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে কম্পিটিটিভ থাকবে না। সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অনেকেই কর ফাঁকি দিতে সম্পদের মূল্য কম দেখাচ্ছেন। যতই বলি আমরা মুখে, সবাই কর দিতে চায়, ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, আসলে কিন্তু একটা বড় অংশই দিতে চায় না। বলার সময় আমরা বলি, ব্যক্তি পর্যায়ে যখন যাই তখন কিন্তু দিতে চায় না। যারা প্রপার্টি বিক্রি করেন, আমাদের যারা প্রপার্টি হোল্ডার আছে, ওরা কেউই চান না যে ওনাদের টাকাটা আমাদের ট্যাক্স ফাইলে রাখানোর মতো না হয়। এটা তো ওনারা কেউ চান না। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় নীতি নির্ধারণে নানা দুর্বলতার কথা স্বীকার করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।